এই আবু বকর তোমার পেটে একটা পাথর দেখতে পেলাম, এই ওমর তোমার পেটে একটা পাথর দেখতে পেলাম। তোমরা তো তোমাদের পেটের পাথরগুলো আমার দেখাইলা, তোমাদের কি মন চায় না আমি নবীজির পেটের দিকে একটাবার তাকাইতে? আবু বকর পাগল হয়ে যায়, ওমরও পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই আপনার দিকে আমাদের বারবার দেখতে মনে চায়। দয়ার নবী, মায়ার নবী আমার, রহমতের নবী আমার নিজের পেট থেকে চাদর মুবারকটা সরাইছে রে। আবু বকর যেই মাত্র নবীর পেটের দিকে বাবারে তাকাইছে, যেই মাত্র আমার নবীজি পেট মুবারকের দিকে তাকাইছে, আবু বকর আর নিজের ঠিক রাখতে পারে না, ওমরও নিজের আর ঠিক রাখতে পারে না। আবু বকর কান্দে হাউমাউ করিয়া, ওমরও কান্দের বাজান হাউমাউ করিয়া। এ বাজান কি দেখলেন তারা? দেখা গেল দয়ার নবী মায়ের নবীজির পেটের ভিতরে একটা পাথর না রে, দুইটা পাথর আমার নবীজির পেটের ভিতরে বাঁধা। আমার নবীজি কান্দে, আবু বকর রে, উমর রে, আজ কয়েকটা মাস হয়ে যায় আমি রহমতের নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে না। আবু আমার দেখিতে চায় ওই নবী, প্রাণে আমার দেখিতে চায় ওই নবী। আওয়াজ করে বলেন তো, নবীজিরে দেখতে মনে চায়? সবাই বললেন না, আরো আওয়াজ দিয়ে বলুন না, দেখতে মনে চায়। তো নবীর আশেক যারা আছেন এটা আমার সঙ্গে মিলাবার চেষ্টা করুন। দিলে আমার দেখিতে চায় ওই নবী, প্রাণে আমার দেখিতে চায় ওই নবী। কবে যে দেখিব তোমায়, কবে যে দেখিব তোমায় নবীজি, দিলে আমার দেখিতে চায় ওই নবী, প্রাণে আমার দেখিতে চায় ওই নবী। সারা জীবন নাম জপি হায় তোমারি, বলেন সারা জীবন নাম জপি হায় তোমারি, ওই নামেরও সিলাই নিও পার করি, ওই নামেরও সিলাই নিও পার করি। কবে যে দেখিব তোমায়, কবে যে দেখিব তোমায় নবীজি, দিলে আমার দেখিতে চায় ওই নবী, প্রাণে আমার দেখিতে চায় ওই নবী। লা ইলাহা, জোরে লা ইলাহা
ওই যে আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, ওরে হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, বলুন যার দিলে আছে আল্লাহর ভয়, ওরে আল্লাহ আল্লাহ সব সময়, ওরে আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু তুমি আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, হে গো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধকার আজকের মাহফিলের মুহতারাম কাবিল এহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ পাকের পছন্দনীয় বিভিন্ন বয়সী আল্লাহ পাকের বান্দাগণ, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন অবলা সরলা দিন দরদি মা ও বোনেরা আমার। আসুন আমরা আলোচনা শুরু করবার শুরু লগ্নেই যেই মহান রব, যে মহান প্রভু, যেই মহান প্রতিপালক দয়া করে মায়া করে রহমতের দৃষ্টিপাত করেছেন বলে আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শুনতে পারতেছি। এজন্য সে রব্বে কায়নাতের দেওয়া জবান খুলে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে, উচ্চ কণ্ঠে, সমস্বরে এক যুগে একসঙ্গে আকাশ বাতাস প্রকম্পিত করবার নিয়তে একবার সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মাগরিবের নামাজের পর থেকে আপনারা যুগশ্রেষ্ঠ হযরত উলামায়ে ইকরামের জবান থেকে সুমিষ্ট ভাষায় কোরআনের আলোচনা শুনেছেন। মাগরিবের নামাজের পরে সাকরাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আমার অত্যন্ত মোহাব্বতের হযরত মাওলানা মুফতি শেখ ফরিদ রহমানী সাহেব, তালিমউদ্দিন ওয়াজিন পরিষদ টাঙ্গাইল জেলার মিডিয়া সম্পাদক, চমৎকার কণ্ঠে আলোচনা করেছে। ইশার নামাজের পরে কালিহাতি তাবলিগ মার্কাজ মসজিদ গোরস্থান কেন্দ্রীয় সাতুরিয়া মসজিদ, যেটা সেই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তালিমউদ্দিন ওয়াজিন পরিষদের উজ্জ্বল নক্ষত্র, কালিহাতি উপজেলা শাখার সুনামধন্য সাধারণ সম্পাদক কাউসার বিন আব্দুল লতিফ সাহেব চমৎকার কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছে।
আমার আগে আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, এই বাড়ির সন্তান, এটা থামাইতে হবে, হ্যাঁ এটা থামাইতে হবে। আপনাদের এই এলাকার রত্ন, আমাদের কালিহাতির গর্ব হাফেজ মাওলানা আমিনুল হক আমিনী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তালিমউদ্দিন ওয়াইজিন পরিষদ বাংলাদেশ, চমৎকার কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছে। আমিনী সাহেবের সাথে যদিও সব বয়সে আমাদের অনেক ব্যবধান, আমিনী সাহেব এখনও লেখাপড়া করতেছে আর আমরা শেষ করছি 10 বছর আগে, দেখে মনে হবে না, কিন্তু এরপরেও বয়সে ছোট হলেও বন্ধুর মতো একটা সম্পর্ক, আমাদের সঙ্গে খুব ভালো মোহাব্বতের সম্পর্ক। একসাথে এই বছরও মনে হয় 2-3টা মাহফিল আমাদের করা হয়েছে। যাই হোক, আমি এসেছি, আমার পরেও তালিমউদ্দিন ওয়াইজিন পরিষদের উজ্জ্বল আরেকজন নক্ষত্র পাইকরা মোহাম্মদিয়া খান মাদ্রাসার সুনামধন্য মোহতামিম সাহেব অপেক্ষায় আছেন। উনি আপনাদেরকে চমৎকার কণ্ঠে আলোচনা শোনাবেন। ভাই খুব মিষ্টি সুরের মানুষ, মিশুক মানুষ, আমাদের মোহব্বতের মানুষ। যাই হোক, সবাই আপনারাও যেরকম আজকে এক এলাকার মানুষ এক জায়গায় জমা হয়েছেন একটা মোহব্বত, আমরাও তালিমউদ্দিনের একটি পরিবার আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমিনুল হক আমিনীর মোহব্বত, এটা শুধু মোহব্বতের খাতির। যাই হোক, আমার আগেও 3 জন আলোচনা করেছে, আমার পরেও একজন করবে, আমি মাঝখানে, এরপরও খুব অসুস্থ, এরপরও বসেছি। আপনাদের সামনে কিছু কথা তো না বললে আর চলবে না, ভাঙা ভাঙা কণ্ঠে 2-4টা কথা বলবো, একদম অল্প সময়, সর্বোচ্চ 35 মিনিট। আপনারা এই 35 মিনিট সময় আমার সঙ্গে থাকবেন না চলে যাবেন। দেখুন, আমি কিন্তু একা একা ওয়াজ করতে পারি না। আপনাদের এই এলাকায় আমি আসি নাই এইটুকুতে, সাকরাইল এসেছিলাম, সহদেবপুর এসেছিলাম, কিন্তু আপনাদের এই পাঠন্দতে আমি আজকেই প্রথম। এজন্য আমি এমন না যে আমি ওয়াজ করবো আপনারা ঘুমাবেন, আপনাদের ঘুম আসলে বললেন আমার বেশি ঘুম আসতেছে, আমি আপনাদের সঙ্গে ঘুমাবো। কেউ চইলা গেলে বললেন একা আমার রেখা যায় না, আমার নিয়ে যায় না, আমি আপনার সঙ্গে চলে যাব। যতক্ষণ সময় বসে থাকবেন আমার সঙ্গে যেখানে যেটা বলা প্রয়োজন, হ্যাঁ সারা শব্দ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার একটু ঠিকঠাক মতো রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলবার বলে জোরে বইলেন। আজ থেকে কয়েক বছর আগে সখীপুর সিলিমপুর এক মাহফিলে ওয়াজ করতে গেছে, বলছি একটু জোরে কন সুবহানাল্লাহ। মাঝখান থেকে মুরব্বী একজন দাঁড়ায় বলে, হুজুর মাইক আপনার কাছে, আমরা আর কত জোরে বলবো, আপনারা তো এই কাজ করবেন না নাকি? আপনাদের যতটুক শক্তি অতটুক দিয়েই উচ্চ আওয়াজে বললেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি একটা বিষয়ের উপরেই কথা বলি, এটা আমার অভ্যাস, আজকেও তার ব্যতিক্রম হবে না। কোরআনে কারিমে সবচাইতে বড় সূরা, 114টা সূরা আছে, বড় সূরাটার নাম হলো সূরা আল বাকারা, 2 নম্বর সূরা কোরআনে। এই সূরা থেকে 155 বলেন 155 এবং 156 2টা আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস বলির মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো, আল্লাহ পাক মানুষ অনর্থক সৃষ্টি করেন নাই, মানুষকে আল্লাহ পাক পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না। তো জান্নাত যারা পেতে চায় তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেনই। সেই পরীক্ষায় পড়লে বান্দার করণীয় কি হবে এই সম্পর্কে আপনাদের সঙ্গে অল্প কিছু সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। দেখুন, এই যে আমরা যারা এখানে বসে আছি, বলুন তো আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? এতটুকু আওয়াজ দিলে কি আর বোঝা যায়? তো জোরে বলেন না, জান্নাত চাই। জান্নাত যারা চাই, বলেন তো জান্নাত কি এমনি এমনি দিবে? সম্ভব? এই যে আপনাদের ইমাম সাহেব আপনাদের মসজিদে থাকেন, নামাজ পড়ান, মাস গেলে কিছু বেতন আপনারা দেন না? যদি ইমাম সাহেব চাকরি উনি করেন, মানে আমি যদি যাই আপনাদের কাছে বেতন চাই, আমার দিবেন?
কেন দিবেন না? আমি তো কাজ করি না, আমার বেতনও দিবেন। উনি কাজ করে, ওনার বেতন দেবেন। দেখুন, দুনিয়ার নিজাম যদি এটা হয় যে কাজ ছাড়া বেতন পাওয়া যায় না, তাহলে বলুন তো সুখের জায়গা, শান্তির জায়গা, ওইটাকে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি দিয়ে দিবে? কাজ করতে হবে না? অবশ্যই কাজ করতে হবে। আচ্ছা, জান্নাত এখন কোথায় গেলে পাবো? মরার আগে না মরার পর? বুঝা বলেন, মরার আগে কি জান্নাত না মরার পর? মৃত্যুর পরে হলো জান্নাত, মৃত্যুর আগে না। মৃত্যুর আগে জান্নাত পাওয়ার মতো কাজ করতে হবে। সেই কাজের উপর ভিত্তি করে আল্লাহ পাক মানুষকে মৃত্যুর পরে জান্নাত দিবেন। আর যদি কাজ তার খারাপ হয় তাহলে আল্লাহ পাক তার জন্য জায়গা রাখছেন, সেটা হলো জাহান্নাম। রাখছেন কি রাখেন? দেখুন, জাহান্নাম বড় ভয়াবহ এবং কঠিন জায়গা। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আল্লাহর কোনো বান্দার হবে? বলেন হবে? হবে না। কিন্তু ছোট্ট একটা কথা মনে পড়লো, বলবো? বলেন না, বলবো? আজ থেকে প্রায় যতটুকু মনে পড়ে, এই যে বাচ্চাগুলার একটু থামায়েন বাবা, যারা আছে এই বাচ্চাগুলা একটু থামায়েন। বাড়িতে উঠানে জায়গা একটু কম আমরা দেখেছি, তারপরেও আওয়াজ আসলে কথা বলা যায় না। দেখুন, আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আজ থেকে কয়েক বছর আগে, এই যে কয়েকদিন আগে রমজান মাস গেল, এরকম একটা রমজান মাসের সময় আমার বাড়ির পাশে আমার এক আত্মীয়, লোকটা মোটামুটি ভালো বয়স্ক, মধ্যবয়স্ক, রোজা রাখে না। এরকম 2-4 জন মানুষ নাই গো বাবা, শক্তি সামর্থ্য সব আছে, রোজা রাখে না। এই লোকটাও রোজা রাখে না। আমি তারা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার? সবারকে ভাই লাগে, ভাই আপনি রোজা রাখেন না কেন? রোজা না রাখলে যে আল্লাহ যে আযাব দিবে আপনি জানেন না? কয় জানি তো। ওই আযাব দিলেই আর কতটুকু দিব? জাহান্নামেই তো দিব। ওই আগুনে পোড়াবো, চামড়া পুড়তে পুড়তে চামড়া ওটা সইয়া যাব, ওইটা পরে আর কষ্ট মনে হবে না। যেমন একজন মানুষ যদি কাউরে পিটায়, প্রতিনিয়তই যদি ওই জায়গায় ওই সময় পিটাইতেই থাকে, আস্তে আস্তে কিন্তু আসলেই ওইটা সহ্য হয়ে যাবে, খুব একটা কষ্ট কিন্তু লাগবে না। এই লোক এটা বলতেছে। আচ্ছা বলেন তো, যার মাথায় এই জিনিস ধরল, এই বিবেক, এই ব্রেন যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ তো জানে যে বান্দা দুনিয়াতে যায় এরকম একটা পেসের কথা বলতে পারে। এই জন্য এই কথার উত্তর আল্লাহ কোরআনে আগেই দিয়েছে। কি দিলেন আল্লাহ? আল্লাহ কয়, বান্দারে, জাহান্নাম তো আযাবের জায়গা, শাস্তির জায়গা, কঠিন জায়গা। শাস্তি তোমাদের পেতে পেতে আগুনে চামড়া পুড়তে পুড়তে যদি মনে করো যে ওই আগুনের পোড়ার কষ্ট আর লাগে না, এরকম যদি তুমি মনে করো তাহলে ভুল করবে। কারণ কি? কারণ হলো আল্লাহ বলেন, ও বাদ্দাল না জুলু, দেখো আমি তোমাদের ওই পোড়া চামড়া এটা তুলে ফেলব, এরপর নতুন আরেক চামড়া তোমাদের এই শরীরের মধ্যে আবার লাগানো হবে, যাতে করে তোমরা প্রত্যেকবার নতুন নতুন তোমরা কষ্ট যেন তোমাদের ভিতরে অনুভব করতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিন্তু কোরআনের কথা। তাইলে ওই লোক যে উত্তর দিল যে সয়ে যাব, আসলে কি সহার মতো কোনো পদ্ধতি আছে? এই রকম যদি আপনাদের এই পাঠন্দ গ্রামেও মাইকে যারা শুনতেছেন, 2-1 যদি থাকেন, তাহলে আল্লাহর হস্তে তওবা করেন। এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন না। তো ওই জাহান্নামে আল্লাহ মানুষ দিবেন। আবার সুখ শান্তির জায়গা জান্নাত একটা রাখছে, সেটার মধ্যেও আল্লাহ মানুষকে দিবে। জান্নাতের সুখের কথা আমি কেমনে বলি? আপনারা তো জানেনই, সব জানেন না? অনেক কিছু জানেন। জান্নাতে এটা দিবে আল্লাহ, সেটা দিবে, হুর দিবে, গিলমান দিবে, খাওয়ার দাওয়ার অভাব হবে না, থাকার কোনো অভাব হবে না, কত কিছু, নাচ গানের ব্যবস্থা থাকবে, শরাবের ব্যবস্থা থাকবে। মানুষ যা চায়, এক কথায় মা তাস্তাহি আনফুসুকুম, মানুষের মন যা চায় তাই সব আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কন। তো সেই জান্নাতের নাজ নিয়ামত শোনে নাই এমন কোনো মানুষ নাই। তবে মজার একটা কথা জানেন, হাদিসে কুদসি আছে। হাদিসে কুদসি মানে কোরআনের আয়াত না, তবে আল্লাহর কথা। কোরআনের আয়াত না, তবে আল্লাহর কথা। এমন হাদিসগুলাকে হাদিসে কুদসি বলে। এটা হুজুর আলেমরা ভালো বুঝবেন। আপনারা শুধু এতটুকু বুঝেন, কোরআনের আয়াত না, তবে আল্লাহর কথা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ চমৎকার একটা কথা বলছেন, শোনাবো। আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আগেই বলাই নিলাম, বুইজা না বুইজা বলছেন আস্তে, বুইজা একটু পরে বলবেন জোরে। রাজি আছেন? আল্লাহ কয় বান্দারে, যত নাজ নিয়ামতের কথা আমি তোমাদেরকে কোরআনে শুনিয়েছি, আমার হাবিব তোমাদেরকে হাদিসে শুনিয়েছি, তোমরা বিখ্যাত মনীষীদের জবান থেকে অথবা গ্রন্থে তোমরা পড়ে পড়ে শুনেছ, দেখেছ জান্নাতের নাজ নিয়ামতের কথা বা গল্প। আল্লাহ কয় বান্দা, আমি জান্নাতে আমার জান্নাতি বান্দাবান্দীদের জন্য এমন এমন নাজ নিয়ামত রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, ওলা উযুনুন সামিআত, যা কোনো কান কোনোদিন শুনতেও পারে নাই, ওলা খাতার আলা কলবি বাশার, যা কোনো মানুষের কল্পনাও কোনোদিন সেই দূর পর্যন্ত কল্পনা করতে পারে নাই। এবার বুঝে শুনে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুঝেন? চোখে দেখা কানে শোনা কল্পনার মধ্যে পার্থক্য আছে না? না, চোখে বহু কিছু দেখা যায়, কানে অনেক কিছু শোনা যায়, কিন্তু চোখে যেটা দেখি ওইটা একটা নির্দিষ্ট, কানে যেটা শুনি ওইটাও নির্দিষ্ট, একটু দূর থেকে গেলে শোনা যাবে না, দূরে গেলে দেখা যাবে না, কিন্তু কল্পনা সেটা হলো অনির্দিষ্ট। এই যে পাঠন্দ এই উঠানে বসে বসে অনেকেই কল্পনা করে আমেরিকার ওই সোসাইটি দিয়ে মানুষ ঘুরতেছে গাড়ি দিয়ে, কথা কন ঠিক নেবে? কল্পনা করলে কেউ ফিরাইতে পারবে? দেখুন, আল্লাহ জান্নাতে জান্নাতীদের জন্য এমন কিছু রেখেছেন যা মানুষের কল্পনাও কোনোদিন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আরো একবার বলুন। আমার ভাইয়েরা, সেই জান্নাত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পেতে চায়, আল্লাহ তো এমনি দিবে না। সেই জান্নাত পেতে চাইলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন আল্লাহ আমাকে আপনাকে করবেনই করবেন। যে কোনো জিনিস দ্বারা পরীক্ষা হতে পারে। এখন দেখুন, আল্লাহ তো অনেক দয়ালু, এই জন্য কোরআনে আল্লাহ পাক পরীক্ষা যে নিবেন এটাও বলেছেন, আর কি কি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিবেন ওইটাও আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত। ওলামা একরামের বসা আছে, মিথ্যা কথা বলার কোনো উপায় নেই। আল্লাহ এই আয়াতের ভিতরে এমন 5টা জিনিসের বর্ণনা করেছেন। আল্লাহ নিজেই কয় বান্দা বান্দি শোনো, এই 5টা জিনিসের কোনো একটা জিনিস দিয়ে অথবা সবটা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, পাশ করলে তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই 5টা জিনিসের দ্বারাই আল্লাহ তার বান্দা বান্দিকে পরীক্ষা করবেন, ওই 5টা জিনিসের জানার দরকার আমাদের আছে না নাই? তাহলে আসুন আমরা জানবো আল্লাহ কি বললেন। আল্লাহ বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বললেন, বান্দা, وَلَنَبْلُوَنَّكُمْ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন, কয়েকটা জিনিসের দ্বারায়। 1 নাম্বার আল্লাহ বর্ণনা করতেছেন মিনাল খৌফি। মিন একটা শব্দ, এখানে মিনটাকে মিনে বায়ান বলা হয়, অর্থাৎ বর্ণনা করার জন্য এসেছে। মিনাল খৌফি 1 নাম্বার ভয়ের দ্বারা, ওয়াল জুই 2 নাম্বার তোমাকে ক্ষুধার্ত রাখার দ্বারায়, 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদে সংকট দেওয়ার দ্বারায়, 4 নাম্বার ওয়াল আনফুসি, তোমার জীবনের দ্বারায়, 5 নাম্বার ওয়াস সামারাত, তোমার ফসল তোমার ফলের মধ্যে সংকীর্ণ করে দেওয়ার দ্বারায় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কথা বুঝেছেন? এবার একটু একটু করে মিলান তো। অনেক সময় আমাদের প্রত্যেকের পরিবারেই মাঝে মাঝে অর্থ সংকট দেখা দেয় কি দেয় না? বুঝা বলে দেখা যায় যে আমরা ক্ষেত থেকে ফসল কেবল উঠিয়েছি, ধান আমরা শুকানোর জন্য এই উঠানের মধ্যে ছিটিয়ে দিয়েছি, এমন মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই ধান ভিজে যায়, বৃষ্টির স্রোতের সঙ্গে চলে যায়। আমরা তখন আল্লাহকে যা তা বলে গালি দিই। যদি ঠিক হয়ে থাকে ঠিক বলেন, দেয় না? গ্রামগঞ্জের মহিলারা গালিগালাজ দেয় না? যে আল্লাহ কি শুধু আমার এই চোখে দেখে? নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এটা একটা পরীক্ষা। দেখুন, অনেকের পরিবারে সুখ শান্তির অভাব নেই, কিন্তু এক পরিবারের, ধরুন কথার কথা, একজনের বাবা মারা গেছে। দেখবেন সমাজে বিশেষ করে নারীরা, এমন অনেক নারী আছে যারা মাটির মধ্যে গড়াগড়ি খায় আর বলে
যে আল্লাহকে আমার বাপের এই চোখে দেখলো, দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না? বলে কি বলে না? আয় আওয়াজ এখন বলে কি বলে না? মনে রাখবেন, এইগুলা কথা বলা যায় না। আল্লাহ পাক আপনার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে আপনাকে পরীক্ষা করতেছে যে আপনি এই বিপদের মধ্যে পড়ে আপনি কোন দিকে যান। আপনি কি নবী রাসূলদের যেই পন্থা সেটা অবলম্বন করেন, নাকি আপনার মনটাকে আপনি বিগড়ে দেন? এটা আল্লাহ যাচাই করতে চান। মনে রাখবেন, শুধু আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করতেছেন বিষয় এমন নয়। জগতে যত নবী রাসূল ছিল আল্লাহ পাক ওনাদেরকেও পরীক্ষা করেছেন, সাহাবীদেরকেও পরীক্ষা করেছেন, করেন নাই? আমি আপনাদেরকে অসংখ্য প্রমাণ দিতে পারব, হুজুরও দিতে পারবে, বেশি না। আমাদের নবীর জীবনী থেকে এবং নবীজির কলিজার টুকরা দুইজন সাহাবী হযরত আবু বকর ওমরের জীবনী থেকে ছোট্ট একটা গল্প আমি কি আপনাদেরকে শোনাবো? তাহলে আপনারা বুঝবেন যে আল্লাহ পাক কেমন পরীক্ষা নিতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা শোনো গো, তোমরা যদি আমি আল্লাহ পাকের নির্মাণ করা তোমাদের সুখের জায়গা, শান্তির জায়গা, সমৃদ্ধির জায়গা, যেখানে একবার ঢুকলে কেউ আর দ্বিতীয়বার বের হইতে চাবে না, যেখানে কারো যৌবন কোনোদিন নষ্ট হয়ে যাবে না, যেখানে কোনো মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না, যেখানে কোনো হিংসা হিংসি ঈর্ষা আর ঝগড়া ফাসাদ কোনোদিন কারো থাকবে না। মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে মানুষ যা চাবে তাই তার জন্য বরাদ্দ করা হবে। আল্লাহ কয়, বান্দারে আমার সেই নির্মাণ করা সুখের জায়গা, সমৃদ্ধির জায়গা, শান্তির জায়গা বান্দারে তুমি যদি তোমার জীবনে প্রাপ্ত করতে চাও, ও বান্দা তবে শোনো, আমি আল্লাহ তোমারে এমনি এমনি জান্নাত দিব না। আমি আল্লাহর জান্নাত পেতে গেলে তোমার জীবনে তোমাকে আমি আল্লাহ কখনো তোমাকে ভয়ভীতির মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষুধার্ত রেখে তোমার ঈমান আমি পরীক্ষা করব। আবার কখনো তোমাকে অর্থ সংকটের মধ্যে ফেলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আবার কখনো বান্দারে আমি তোমার জীবন হ্রাস করে দেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। আবার কখনো তোমার ফল, তোমার ফসলের ভিতরে সংকট দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ আবার কোরআনের অন্য আয়াতের মধ্যে বড় চমৎকার করে জানায় দেয়, বান্দারে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, বান্দারে তুমি কি মনে করো আমি আল্লাহ তোমারে এমনি এমনি চাইলেই জান্নাত দিয়ে দিব? না না না, যতক্ষণ পর্যন্ত তোমার পূর্বে যারা ছিল তাদের জীবনে যেমন আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, তেমন পরীক্ষায় তোমাদেরকে ফেলার আগ পর্যন্ত তোমাদের কারো জন্য আমি আল্লাহর সুখের জায়গা জান্নাত কিন্তু নির্ধারিত হবে না। সেই জান্নাত বান্দারে তুমি যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমারে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দেওয়ার পরে তোমাকে অবশ্যই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতেই হবে। এর বিকল্প কোনো ওয়ে নাই, এর বিকল্প কোনো পথ পন্থা রাস্তা নেই। আমার ভাইরা, আমি আপনাদেরকে শোনাতে চাই, আমার আল্লাহ যেই নবীর সম্মানে গোটা জগৎ সাজিয়েছে রে, যেই নবীর সম্মানে গোটা জগৎকে সুসজ্জিত করা হয়েছে, সেই নবী, বিশ্ব নবী, আমার আপনার কলিজা টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পরীক্ষার মধ্যে কখনো কখনো ফেলেছেন। নবীর সাহাবীদেরকেও আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। জগতের অনেক নবীদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। আমার ভাইয়েরা, লম্বা কোনো ঘটনা আমি আপনাদের সামনে বলবো না। আমার নবীজি এবং নবীজির কলিজা টুকরা দুইজন সাহাবীর জীবনের থেকে অত্যন্ত শিক্ষণীয় ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। দিলের কানটা লাগায়া মনোযোগ সহকারে আমার এই শেষ কথাগুলা শোনা চাই। আমার ভাইয়েরা, আমার বাজানেরা, আল্লাহ নবীজির সময়কালে বাজান আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা, আকাশে প্রচন্ড রৌদ্রের তাপ।
বাজান মরুভূমির উত্তপ্ত বালুর তাপ নিচের দিক থেকে আসে আমার ভাইরা। ঠিক প্রহর বেলায়, দুপুরের বেলায় মানুষ তার নিজের বাসভবনে ঘরে থাকাটাই যখন কষ্ট করার দায় হয়ে যায়, ঠিক এমন পরিস্থিতির মধ্যে আমার ভাইরা নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভর দুপুর বেলায় ঘর থেকে বাহিরে বের হয়ে রাস্তার মধ্যে হাঁটতে শুরু করলেন। আমার ভাইরা এখন এই মুহূর্তে আজ জগতের 1400 বছর পরে এসেও আমার ভাইরা যেই ঘটনা বলতেছে সেখান থেকে 1400 বছর পরে এসেও আকাশের রোদ যদি তার প্রখর রূপ ধারণ করে যদি তাপ দেয়, আমার ভাইরা এসি কিংবা এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকেও কিন্তু আমরা পরিপূর্ণ শীতলতা অর্জন করতে পারি না। তবে একটু ভাবুন তো, আজ থেকে 1400 বছর আগের কথা আমার ভাইরা, সেই যুগে কোনো পাখা ছিল না, এয়ার কন্ডিশন কিংবা এসির ব্যবস্থা ছিল না, উন্নত কোনো ব্যবস্থা ছিল না। বাংলাদেশের মতো এই সবুজ শ্যামল দেশের কথাও না, এ বাজান হেজাজের কথা, মরুভূমির ময় এলাকা মক্কার কথা। আমার ভাইরা নবীজি আদরের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীপ প্রখর বেলায়, দুপুরের বেলায় ঘর থেকে বাহিরে বের হয়েছেন, হাঁটতেছেন। এমন পরিস্থিতির মধ্যে নবীজির আরো একজন আদরের সাহাবী যার নাম হল তিনিও বাহিরে বের হয়ে গেছেন। হযরত ওমর সামনে তাকায় দেখলো প্রচন্ড রোদ, ঘরেই টিকা যায় না। নবীর আদরের সাহাবী ওই যে আবু বকরকে দেখা যায়, ওমর হাঁটি হাঁটি পা পা করে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আমার ভাইরা ডাক দেয়া বললেন, ভাই আবু বকর, বুঝলাম না প্রচন্ড রোদ, যেখানে মানুষ তাদের ঘরেই থাকতে পারে না। নবীর আদরের সাহাবী আবু বকর, ভাই আপনার কাছে আমি ওমর জানতে চাই গো, এমন কি প্রয়োজন হলো যে আপনার মতো মানুষের দুপুর বেলায় বাড়ির ঘর থেকে বের হইয়া রাস্তায় বের হওয়ার প্রয়োজন হয়ে যায়? আবু বকর ডাক দেয়া কয়, ওমর রে, তুমি আমারে প্রশ্ন করেছো, আমি উত্তর দিব, তার আগে আমি তোমার কাছে উল্টো জানতে চাই। ওমর রে, আমি আবু বকর রাস্তায় বের হয়ে গেছি, তার পিছনে তো একটা কারণ আছে, তবে আমি তোমার কাছে জানতে চাই। ওমর রে, আমারও তো একই প্রশ্ন, এই ভর দুপুর বেলায় ওমর, বলো না তুমি কেন ঘরের বাহিরে রাস্তার মধ্যে, মরুভূমির মধ্যে, ওই উত্তপ্ত তাপের মধ্যে তুমি কেন হাঁটতেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক এমনই পরিস্থিতির মধ্যে বাবা হযরত ওমরের দুইটা চোখ দিয়া বাজান্নে পানি পড়ে। ওমর কান্না করতে চায় না, কিন্তু মনের কথা চোখে বলে দেয়। এ বাজার, জানো গো, জোর করে কখনো কখনো জবান বন্ধ করা যায়, কিন্তু চোখের পানি তো আর বন্ধ করা যায় না। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, ভাই ওমর গো, জানতে চাই আপনি কেন এই দুপুর বেলায় ঘর থেকে বাহিরে? ওমরের দুইটা চোখের মধ্যে পানি টলমল করে। আবু বকর আশ্চর্য হয়ে যায়, ওমর, আমি আপনার তেমন কিছু বলি না, আপনার মতো সাদিদুল কলব, শক্ত হৃদয়ের মানুষের চোখের মধ্যে পানি চলে আসা সাধারণ কোনো কথা হতে পারে না। একটাবার আমার জানান আপনার মনে কি ব্যথা, আমি শোনার জন্য নদীর আগ্রহ হয়ে আছি। ওমর কান্দি ডাক দেয়া কয়, ভাই আবু বকর, কেমনে যে বলি মনের কথা, জানতে চেয়েছেন আর গোপন করতেও পারি না। আবু বকর ভাই, আমি ওমর ঘর থেকে বের হয়েছি, এই যে আমার পেটের দিকে একটাবার তাকান, তাকায় দেখা গেল রে সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাবের পেটের ভিতরে একটা পাথর বাঁধা। আবু বকর অবাক, ওমর, বুঝলাম না গো, আপনার মতো
মতো মানুষের পেটের মধ্যে পাথর কেন বাঁধা? ওমর কান্দে, ভাই আবু বকর, আজ কয়েকদিন যাবৎ বাড়ির মধ্যে কোনো খানা দানার ব্যবস্থা নাই গো, আমার পেটেও কোনো খাবার নাই, খোদার জ্বালা সইতে পারি না, এই জন্য পেটের মধ্যে পাথর বাইদা রাখছে, যাতে করে পেটের মধ্যে শূন্যতা দেখা না দেয়। বাহিরে বের হয়েছে কেন জানেননি? আমি তো আমার পেটের মধ্যে পাথর বাঁধতে পারলাম, কিন্তু ভাই আবু বকর, আমার বাড়িতে আমার অধীনস্থ আমার বিবি আছে, আমার সন্তানগুলো আছে, আমি বিবির কাছে ব্যর্থ স্বামী, তাদের মুখে খাবার দিতে পারি নাই। আমি আমার সন্তানের কাছে হলাম ব্যর্থ বাবা, আমি তাদের মুখেও খাবার তুলে দিতে পারি নাই। আমার পেটে আমি নিজে পাথর বাঁধতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি কেমনে বাবা হইয়া বলি, এ বাজার, আমি তোমাদের বাবা ওমর খাবার আনতে পারি নাই, পেটের মধ্যে পাথর বেঁধে নাও। বিবি রে, আমি তোমার স্বামী হইয়া তোমার জন্য খাবার আনতে পারি নাই, তুমি তোমার পেটের মধ্যে পাথর বেঁধে নাও। আমি আমার সন্তানদের এই কথা বলতে পারি নাই, আমি আমার বিবিরও বলতে পারি নাই, আর আমি এতটা মন যে তাদের মুখের দিকেও তাকাইতে পারতেছি না। মনের দুঃখে ঘরের মধ্যে আমি না থাইকা আমি বাহিরের মধ্যে চলে আসছি, রাস্তায় হাঁটাচলা করতেছি। কিন্তু এবার আমি জানতে চাই আবু বকর ভাই, আমি উমরের না হয় বাড়িতে খানা দানার ব্যবস্থা নাই, পেটের মধ্যে না হয় পাথর বাঁধা, কিন্তু আপনার মতো মানুষের তো এই মুহূর্তে বাহিরে থাকার কথা না, আপনি কেন আসছেন ওইটাও একটু আমি জানতে চাই, আমারও আপনি একটাবার বলে দেন। আমার ভাইরা, এবার দেখা যায় গো, নবীর আদরের সাহাবী সিদ্দিক আকবর সাইয়েদনা হযরত আবু বকরের দুইটা চোখের মধ্যেও পানি। আবু বকর কান্দে, ডাক দেয়, কয় ভাই উমর রে, নিজের পেটটা দেখাইলা, একটা বার কি তুমি আমার পেট দেখতে চাও না? এবার আবু বকর নিজের পেট থেকে চাদরখানা সরাইয়া দেখা দিতেছে, উমর রে, শুধু তোমার পেটে একাই পাথর, কিন্তু বাধা না রে, টাকা দেখো, আমি তোমার ভাই আবু বকরের পেটের ভিতরেও ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমিও আমার পেটের ভিতরে একটা পাথর বাইদা রাখছি। আওয়াজ দিয়া জোরে সুরে একটা বার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু বকরের পেটের মধ্যে পাথর, ভাইজান উমরের পেটের মধ্যেও পাথর। এবার আবু বকর কান্দে, ডাক দেয়া কয়, আমার সন্তান, আমার বিবি, তাদের একটু আমি খাবার তুলে দিতে পারি নাই, আমি কেমনে বাড়িতে থাকি রে, এজন্য আমি রাস্তায় বের হয়ে গেছি। আবু বকর কান্না করতেছে, উমর মনের ব্যথা লইয়া কান্না করতেছে। এবাজান কোনোদিন তো জানার চেষ্টা করলা না, এবাজান জেনে যাও ঠিক এমন পরিস্থিতির মধ্যে তু জানের বাদশা নবী, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার মধ্যে তাশরীফ এনেছেন, ঘর থেকে বাহিরে বের হয়েছেন, হাঁটতেছেন, হঠাৎ করে নবীজির চোখ পড়ে গেল, ওই তো আবু বকরকে দেখা যায়, ওই তো ওমররে দেখা যায়। নবীজি অবাক হইয়া ডাক দেয়, রে আবু বকর এইদিকে আসো, ওমর এইদিকে আসো। বুঝলাম না রে আবু বকর, এই ভর দুপুর বেলায় তো টিকা যায় না ঘরে, তোমরা কেন বাহিরে? এ বাজান আবু বকরের জবানে কোনো কথা নাই। নবীজি ওমর রে জিগায়, ওমর বলো না এই দুপুর বেলায় কেন তোমরা বাহিরে? এবার ওমরও কান্দে, কিছুই বলতে চায় না। দয়া নবী শুনলে কষ্ট পাবে রে, নবী রে কষ্ট দিতে চায় না, কিন্তু নবীজির কেমন কেমন যেন লাগে। নবীজি তো উম্মতের দরদি নবী, উম্মতের মায়া নবীজির হৃদয়ে আছে, এজন্যই তো আল্লাহ কয়, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিলেন, ওগো নবীজি, আমি দুনিয়ার মানুষের জন্য আপনাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার নবীর হৃদয়ে উম্মতের জন্য মায়া, নবীর হৃদয়ে উম্মতের জন্য কিন্তু দয়া। এবাজান জাননি, নবীজি যেই মাত্র আবু বকরের চেহারার দিকে তাকাইছে, ওমরের চেহারার দিকে তাকাইছে,
ওমর আবু বকরের মনের কথা নবীজি চেহারার মধ্যে পড়ে ফেলছে। আল্লাহু আকবার। নবীজি চেহারার দিকে তাকাইয়া মনের ভিতরের খবরটা বলে দিয়েছে। এই বাজান দেখেন না, একজন মানুষকে আপনি প্রতিদিন দেখেন বাজান রে, হঠাৎ করে যদি তার মুখটা মলিন দেখা যায় বুঝতে কিন্তু বাকি নাই ওই হাসি উজ্জ্বল মুখ কলা ব্যক্তির মুখটা মলিন, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা হয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন না আমার ভাইরা? এজন্য বোঝা যায় চেহারা হলো মনের আয়না। মন যেটা বলতে চায় চেহারা কিন্তু সেটা বলে দেয়। আমার ভাইরা, নবীজি বুঝে ফেলছে আবু বকর কোনো অসুবিধায়, ওমরও কোনো অসুবিধায়। রহমতের নবী আমার, দয়ার নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার ডাক দেয়া বলতেছেন, রে আবু বকর উমর বলো না তোমরা কি আমার কাছে গোপন করতে চাও? একটা বার আমি নবীর কাছে তোমরা বলো। এ বাজান আবু বকর কান্দে, উমর কান্দে। এবার উমর ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলবো মনের দুঃখের কথা, খোদার জ্বালা সইতে পারি না। আজ কয়েকদিন হয়ে গেল আমি উমরের বাড়িতে আগুন জ্বলে না। ওই যে আবু বকর আমার ভাই, আজ কয়েকদিন হয়ে গেল তার পরিবারের খাবারের কোনো ব্যবস্থা নাই। নবী গো আমাদের পেটের দিকে একটা বার তাকান। এই কথা যখন বলছে দয়ার নবীজি, উম্মতের কান্ডারি নবী আমার, আবু বকর উমরের পেটের দিকে তাকায়, দেখে রে নবীজির আদরের দুইজন সাহাবী আবু বকরের পেটের মধ্যে একটা পাথর বাঁধারে উমরের দিকে তাকাইছে। নবীজি দেখে গো উমরের পেটের মধ্যে পাথর বাঁধা। আমার নবীজি আর চোখের পানি সহ্য করতে পারে না। নবীজির চোখের পানিতে দাড়ি মুবারক গুলা ভিজে যায়। কারণ নবী জানে রে আবু বকর তো ধনী পরিবারের মানুষ, ওমর হলো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যার পরিবারে খাবারের কোনো অভাব ছিল না, যাদের পরিবারে কোনো দুঃখ দুর্দশা ছিল না। ঈমান রাখবার কারণে, ইসলামের ছায়াতলে আসবার কারণে আজ আবু বকরের পেটে পাথর দেখা যায়, ওমরের পেটের মধ্যে পাথর দেখা যায়। এ বাজান জানো, উম্মতের দরদি আমার সান্ত্বনা দেয়া বলতেছে, এই আবু বকর তোমার পেটে একটা পাথর দেখতে পেলাম, এ ওমর তোমার পেটে একটা পাথর দেখতে পেলাম। তোমরা তো তোমাদের পেটের পাথরগুলো আমার দেখাইলা, তোমাদের কি মন চায় না আমি নবীজির পেটের দিকে একটা বার তাকাইতে? আবু বকর পাগল হয়ে যায়, ওমরও পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অবশ্যই আপনার দিকে আমাদের বারবার দেখতে মনে চায়। দয়ার নবী, মায়ার নবী আমার, রহমতের নবী আমার নিজের পেট থেকে চাদর মুবারকটা সরাইছে রে। আবু বকর যেই মাত্র নবীর পেটের দিকে বাবারে তাকাইছে, যেই মাত্র আমার নবীজি পেট মুবারকের দিকে তাকাইছে, আবু বকর আর নিজের ঠিক রাখতে পারে না, ওমরও নিজের আর ঠিক রাখতে পারে না। আবু বকর কান্দে হাউমাউ করিয়া, ওমরও কান্দের বাজান হাউমাউ করিয়া। এ বাজান কি দেখলেন তারা? দেখা গেল দয়ার নবী, মায়ের নবীজির পেটের ভিতরে একটা পাথর না রে, দুইটা পাথর আমার নবীজির পেটের ভিতরে বাঁধা। আমার নবীজি কান্দে, আবু বকর রে, উমর রে, আজ কয়েকটা মাস হয়ে যায় আমি রহমতের নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে না। আবু বকর, উমর তোমরা ঘাবড়ে যেও না, তোমরা যদি একবেলা না খেয়ে থেকে পরীক্ষা দাও, আমি নবীজি 3 বেলা না খেয়ে থেকে পরীক্ষা দেই। আওয়াজ দিয়া জোরে সুরে একবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবীরে পরীক্ষা নিয়েছে, নবীর সাহাবীদেরকে পরীক্ষা নিয়েছে। এই বাজান আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিবে। নবীর পরীক্ষায়, ওই সাহাবীদের পরীক্ষার মধ্যে ওনারা কি করলেন জানার দরকার আছে না নাই? এ বাজান 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ হয়ে যাবে। এ বাজান শুধু কারণটা জানাইতে চাই, ভালো করে জেনে যাবেন, শুনে যাবেন। যদি আল্লাহ পাক কখনো কাউকে কোনো বিপদ দিয়ে, কোনো আপদ দিয়ে, কোনো বালা, কোনো মুসিবত দিয়ে, কোনো কিছু দিয়ে যদি আমার আল্লাহ
কোনো বান্দা কোনো বান্দিকে পরীক্ষা করে তার জন্য করণীয় কি সেটাও কোরআন প্রমাণ করে দেয়। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। ও আমার ঈমানদার বান্দারা রে, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাবা, তোমরা কোনো আপদের মধ্যে পড়ে যাবা, আমি আল্লাহ যখন তোমাদেরকে পরীক্ষা করব, এ বান্দা এ বান্দি, তুমি তখন দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে। দুই নাম্বার কাজ হলো ওয়াস-সালাতি, আর তোমরা নামাজ পড়বে। এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ নিজেই বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমার পাঠন্দ অঞ্চলের বাবাজিরা, একটা বার জানতে চাই, বলেন না, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, একমাত্র ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে সাহায্য চাবো কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? যদি কারো চাকরি না হয়, চাকরি দিতে পারেন তিনি কে? এই বাজান, যদি কোনো কারো পরিবারে সন্তান না হয়, বাজানরে সন্তানের জন্য সাহায্য চাবো, ধৈর্য ধারণ করব একমাত্র কার কাছে? এই বাজান, যত বিপদ আসুক না কেন, যত আপদ আসুক না কেন, জীবনে যাই হোক না কেন, একমাত্র ভরসা করব আল্লাহর উপরে, সাহায্য চাবো আল্লাহর কাছে, সবুর করব আল্লাহর দিকে নামাজের মাধ্যমে। আওয়াজ দেয়া বলেন, কথা ঠিক না ঠিক?